আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। জানি না আমার সাথে কতটুকু একমত হবেন। বার্সাতে প্লেয়ারদের পারফরমেন্সে আমি অনেক সময় অদ্ভুত একটা বিপরীত চিত্র বা বৈপরীত্য দেখি এবং ফুটবল যতদিন ধরে দেখছি, যতটুকু বোঝার চেষ্টা করছি, এটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং একটা ফ্যাক্ট বলে মনে হয়। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সর্বশেষ ম্যাচে বার্সার জার্সিতে পেদ্রির পারফরমেন্সটা নিশ্চয়ই আপনারা দেখেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এক কথায় চোখে লেগে থাকার মতো। ইনফ্যাক্ট আমার গত ৩-৪ দিন ধরে বারবার করে পেদ্রির ওই প্রতিভা, পেদ্রির সেই কয়েকটা মুভমেন্ট, তার গোল, সকল কিছু চোখে ভাসছে। আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে পেদ্রি তার সিজনের এবং ক্যারিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স কিন্তু দিয়েছেন। তবে এখানে অদ্ভুত একটা বিপরীত চিত্র কি দেখা যায় জানেন? সেটা হচ্ছে যে একটা ম্যাচে আমি পেদ্রি সম্পর্কে অভাবনীয় কোনো একটা ভালো লাগার কথা বলতে পারি, কিংবা অন্য যে কোনো প্লেয়ার সম্পর্কে তার সাথে থাকা, তার আশেপাশে মিডফিল্ডার সম্পর্কে একই ম্যাচে একই রকমের কথাবার্তা খুব কমই বলতে পারি। যেমন ধরুন, এ ম্যাচে মার্ক কাসাদোর পারফরমেন্সটা খুব একটা বেশি আপ টু দ্য মার্ক ছিল না। যদিও কাসাদো ওভারঅল পুরো সিজন জুড়ে বার্সার অন্যতম সেরা একটা ফাইন্ডিং, বিন্দুমাত্র কোনো ডাউট নেই। আপনি যদি মিডফিল্ডে বাকি প্লেয়ারদের কথা চিন্তা করেন, ফেরমিন লোপেজও আসলে আহামরি কোনো কিছু এখন পর্যন্ত করতে পারছেন না। অ্যাডজাস্টমেন্টে কিছু না কিছু সমস্যা হচ্ছে। গাভি এ ম্যাচে ভালো খেলেছেন, তবে গাভির এখনও ইনজুরি সংক্রান্ত ইস্যুটার কারণে পারফেক্ট ওই ব্লেন্ডটা কিন্তু হচ্ছে না। দানি ওলমোকে কেন্দ্র করে আমাদের অনেক আশা ছিল, এখনও আশা আছে। ওলমোর সমালোচনা করব না, তবে সব মিলে ওলমো আসলে স্কোয়াডে থাকতে পারবেন কিনা, স্যালারি ক্যাপ সংক্রান্ত ইস্যু, সকল কিছু মিলিয়ে এমন একটা জটিল সিচুয়েশন তৈরি হয়েছে যে দানি ওলমো বার্সার জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেললো এবং বেশ কয়েকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পরেও এখন পর্যন্ত এই দলটার একেবারে ইন্টিগ্রাল পার্ট কিন্তু হতে পারলেন না, বা তিনি চাইলেও সেভাবে কিন্তু ব্যাটে বলে, অনেকটা ক্রিকেটের ভাষায় বলতে হয়, ব্যাটে বলে আসলে মিলছে না। ব্যাপারটা আমার কাছে আরও বেশি করে অদ্ভুত লাগে যখন আমি ফ্র্যাঙ্কি ডিয়ংকে ওই সিনারিওতে নিয়ে আসবো। একটা মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি, মার্ক কাসাদো, গাভি, ফেরমি লোপেজ, দানি ওলমোর মতো মিডফিল্ডার আছে এবং আমি বিশ্বাস করি একটার পর একটা মিডফিল্ড ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স এই মিডফিল্ড সেট আপটা বার্সাকে দেবে। সেই পরিমাণ কি দিতে পারছে? হ্যাঁ, আমরা ডিফেন্স নিয়ে অনেক আলোচনা করছি। ডিফেন্সের সমস্যাটা বার্সার পুরনো একটা রোগ, এবং এ রোগ আসলে কখনো ঠিক হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়। ফাইনাল থার্ডে লেভানডফস্কির সাম্প্রতিক সময়ে মিসগুলো আমাদেরকে অনেক বেশি করে ভোগাচ্ছে। তবে একই সঙ্গে মিডফিল্ডে একেবারে পার্থক্য তৈরিকারী পারফরমেন্স কিন্তু আমরা দিতে পারছি না। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও ডিপল, ব্যারিওস, গ্যালাগার কিংবা জুলিয়ানো সিমিওনেরা যে মিডফিল্ড পারফরমেন্স দিয়েছেন, সেটার সাথে কিন্তু বার্সা আরও অনেক ভালো যেখানে করা উচিত কাগজে কলমে খুব একটা বেশি ভালো কিন্তু করতে পারেনি। এই যে হুট করে একটা দুটো ম্যাচে একজন দুজন পারফরমেন্স দেওয়া এবং বাকিরা সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা, এটা কিন্তু কালেকটিভলি বার্সাকে ভোগাচ্ছে। আপনি যদি এই সিজনের টপ পারফর্মারের প্রসঙ্গে আলোচনা করেন, তাহলে আপনি অবশ্যই লামিন ইয়ামালের কথা বলতে পারবেন, অবশ্যই রাফিনাকে আপনার অন্য একটা ব্র্যাকেটে রাখতে হবে, অবশ্যই এরপর লেভানডফস্কি, কাসাদো, এমনকি পেদ্রি, ইনজুরি ফেরত পেদ্রির নামটাও আসবে। তবে তারা ধারাবাহিকভাবে সকলে মিলে, অর্থাৎ কোনো একটা ম্যাচে সকলেই পারফর্ম করছেন এমন ম্যাচের সংখ্যা কিন্তু গত ২ মাসে এসে কমেছে, এবং হান্সি ফ্লিকের জন্য এটাই সবচেয়ে বড় বিরক্তি, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম হয়েছে যে একটা টিম পারফরমেন্স, আমি যদি শব্দটাকে একেবারে সংক্ষিপ্ত করে ফেলি, এই টিম পারফরমেন্সটাই কিন্তু বার্সা খুঁজে পাচ্ছে না। অথচ হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার প্রথম ১ থেকে ১.৫ মাস বার্সা এর টিম পারফরমেন্সের মাধ্যমে একটার পর একটা ম্যাচ বের করে এনেছিল, যেখানে একজন দুজন নয়, বরঞ্চ গোটা একটা ব্লক, একটা ইউনিট হিসেবে বার্সা ভালো খেলেছিল। তাই কোনো একটা ম্যাচে পেদ্রি দুর্দান্ত খেললে সেখানে ফেরমি লোপেজ, কাসাদোর ভালো না খেলা, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সেভাবে অ্যাডজাস্ট করতে না পারা, দানি ওলমোর সে ঝলকগুলো দেখাতে না পারা, কিংবা কোনো একটা ম্যাচে দানি ওলমো নেমে মিডফিল্ডটাকে সেভাবে গতিশীল করলো, বাকিরা সেভাবে সমান তালে খেলতে না পারা, এটা কিন্তু বার্সার জন্য গত কয়েক ম্যাচের অ্যানালাইসিসে আমার কাছে মনে হয় কি একটা ফ্যাক্টর হচ্ছে, এবং হান্সি ফ্লিকের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এবং এটার কথা আমি এজন্য বারবার করে বলছি যে আমি এখনও বিশ্বাস করি অন্তত মিডফিল্ডে বিশ্বের অন্যতম সেরা কিংবা তর্ক সাপেক্ষে সেরা একটা মিডফিল্ড কিন্তু বার্সার কাছে আছে। এখানে আরও অনেক বেশি করে ডমিনেটিং ফুটবল, আরও ওয়েল কন্ট্রোল ফুটবল খেলা উচিত। আপনারা কতটুকু একমত অবশ্যই জানাবেন। আদিওস, ভিস্কা এল বার্সা।